তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। তো এখানে যে আপডেটটি দেওয়া হয়েছে বর্তমানে, গতকালের ক্ষেত্রে কিন্তু একটি আপডেট দেওয়া হয়েছে, যেটা কিন্তু বলা হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এবং এর সাথে কিন্তু বর্ষা বলতে পারি আমরা, যেটা কিন্তু রাজস্থানের আরও কিছু জায়গা থেকে, গুজরাটের কিছু জায়গা থেকে এবং পাঞ্জাবের কিছু জায়গা থেকে, তারই সাথে হরিয়ানার কিছু জায়গা থেকে কিন্তু গতকাল বিদায় নিয়েছে। এবং এরই সাথে কিন্তু যেটা আমরা পাচ্ছি বলা হচ্ছে একটি ঘূর্ণাবর্তে রয়েছে, যেটি কিন্তু আমাদের পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে রয়েছে, যেটা কিন্তু আমি প্রতিনিয়তই বলছি। এবং এরপর কিন্তু বলা হচ্ছে একটি নিম্নচাপ ক্ষেত্র কিন্তু তৈরি হবে, যার জেরে কিন্তু বৃষ্টিপাত থাকবে। তো বর্তমানে যেটা এখানে বলা হচ্ছে দক্ষিণ ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু তেমন কোনো হেভি চেঞ্জ কিন্তু নেই, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। বলা হচ্ছে আগামী 4 দিন কিন্তু বৃষ্টি থাকবে, যেটা কেরালা, মাহে এবং তার সাথে কিন্তু কর্ণাটকা এবং অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম, তেলেঙ্গানা এইসব জায়গাগুলিতে কিন্তু থাকবে। তবে 3 দিন কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে এবং তারপরে 4 দিন কিন্তু যেটা বলা হচ্ছে যে মোটামুটি হালকা বৃষ্টি এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকতে পারে। তবে এখানে বলা হচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে, যেটা কিন্তু কর্ণাটকের উপকূলবর্তী অঞ্চলে, যেটা 25 তারিখ থাকবে। এবং তার সাথে কিন্তু অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম, তেলেঙ্গানা, কর্ণাটকাতে বলা হচ্ছে 25 তারিখ থাকবে, যেটা কিন্তু হালকা বৃষ্টি এবং ভারী বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু 25 তারিখ থাকবে অর্থাৎ আজ। এবং এর সাথে কিন্তু যেটা বলা হচ্ছে কেরালা, মাহেতে 25 ও 29 ও 30 তারিখ থাকবে, যেটা কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে, যেটা বিচ্ছিন্নভাবে থাকার সম্ভাবনা থাকবে। এবং এর সাথে পশ্চিম ভারতবর্ষের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে এই সপ্তাহে কিন্তু বৃষ্টি থাকবে, যেটা সৌরাষ্ট্র, কুচ সেই জায়গাতে কিন্তু বলা হচ্ছে বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকতে পারে এবং মাঝারি বৃষ্টি থাকতে পারে, কোনো কোনো সময় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকতে পারে। তবে এই সপ্তাহের বদলে আগামী 4 দিন বলা হচ্ছে মধ্য মহারাষ্ট্র এবং মারাঠওয়াড়াতে আগামী 3 দিন বৃষ্টি থাকবে এবং এর সাথে কিন্তু আগামী 4 দিনও কিন্তু বৃষ্টি থাকতে পারে এইসব জায়গাগুলিতেই। এবং এখানে বলা হচ্ছে বিচ্ছিন্নভাবে অতিরিক্ত ভারী বৃষ্টি থাকতে পারে কঙ্কন, গোয়াতে 25 ও 26 তারিখ, মধ্য মহারাষ্ট্রতে 25 এবং 26 তারিখ, এবং এরই সাথে কিন্তু গুজরাটে বলা হচ্ছে 26 তারিখ। এবং বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকবে, যেটা মধ্য মহারাষ্ট্র এবং কঙ্কন, গোয়াতে 25 থেকে 26 তারিখ, সৌরাষ্ট্র, কুচে 26 ও 27 তারিখ, এবং গুজরাটে বলা হচ্ছে 25 থেকে 27 তারিখ। এবং এর সাথে কিন্তু মধ্য ভারতবর্ষের ক্ষেত্রে যেটা আমরা পাচ্ছি ফেল্ড স্পিড রেনফল থেকে হালকা বৃষ্টি, মাঝারি বৃষ্টি থাকবে, যেটা বিদর্ভ বা ছত্তিশগড়ে থাকবে আগামী 3 দিন, এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টি এবং মাঝারি বৃষ্টি থাকবে, যেটা কিন্তু আগামী 4 দিন। এবং এর সাথে কিন্তু বিক্ষিপ্তভাবে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বৃষ্টি থাকবে, যেটা এই সপ্তাহ পুরোটাই কিন্তু থাকবে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং এর সাথে কিন্তু পূর্ব ও উত্তর পূর্ব অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গ, তার সাথে কিন্তু উত্তরবঙ্গ এবং আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, তার সাথে ওড়িশা, ঝাড়খণ্ড এবং বিহার এই জায়গাগুলির ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে ফেল্ড স্পিড রেনফল থাকতে পারে, মাঝারি বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারত এবং তারই সাথে কিন্তু উত্তরবঙ্গে থাকবে এবং সিকিমে থাকবে, যেটা কিন্তু আগামী 7 দিন থাকবে। তবে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে, আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলছে যে এখানে গাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গল এবং তার সাথে কিন্তু বিহার ও ঝাড়খণ্ড ও ওড়িশার ক্ষেত্রে কিন্তু আগামী 3 দিন বৃষ্টি থাকবে, যেটা কিন্তু বিক্ষিপ্তভাবে থাকতে পারে, অনেকটা অঞ্চল জুড়ে থাকতে পারে, যেটা কিন্তু বলা হচ্ছে বর্তমানে। এবং তার সাথে কিন্তু ফেয়ারলি স্প্রেড রেনফল থাকতে পারে, অর্থাৎ অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি ও ভারী বৃষ্টি কিন্তু থাকতে পারে, যেটা কিন্তু আগামী 3 দিন থাকবে। এবং তারপরে 4 দিন কিন্তু এই জায়গাগুলিতেই আবারও বলা হচ্ছে যে বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকতে পারে। এবং এখানে কিন্তু বলা হচ্ছে বিক্ষিপ্তভাবে বৃষ্টি, অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এই সপ্তাহে থাকবে। তবে এখানে বলা হচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে, যেটা আসাম, মেঘালয়াতে 25 এবং 26 তারিখ, অরুণাচল প্রদেশ এবং আমাদের উত্তরবঙ্গ এবং সিকিমে 26 তারিখ। এবং এর সাথে কিন্তু বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকবে, অর্থাৎ কোনো কোনো জায়গায় থাকবে, কোনো কোনো জায়গায় থাকবে না। এই জায়গাগুলি হচ্ছে সেখানে কিন্তু অরুণাচল প্রদেশের যেটা বলা হচ্ছে আগামী 1 সপ্তাহ থাকবে। এবং এর সাথে কিন্তু আসাম, মেঘালয়তে 25 থেকে 29 তারিখ থাকবে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে বলা হচ্ছে 25 থেকে 28 তারিখ থাকবে, এবং আমাদের উত্তরবঙ্গ ও সিকিমে 25 থেকে 27 তারিখ থাকবে। আমাদের দক্ষিণবঙ্গে এবং ঝাড়খণ্ডে, ওড়িশাতে কিন্তু 25 থেকে 26 তারিখ থাকবে, এবং বিহারে কিন্তু 25 থেকে 27 তারিখ থাকবে। এবং এর সাথে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষ অর্থাৎ উত্তরাখণ্ডের দিকে কিন্তু বলা হচ্ছে যে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকবে, ফেল্ড স্পিড রেনফল থাকতে পারে, যেটা কিন্তু আগামী 2 দিন থাকবে। এবং এখানে বলা হচ্ছে আগামী 5 দিনও কিন্তু থাকতে পারে বৃষ্টি, যেটা কিন্তু গত আগামী 2 দিনের তুলনায় কিন্তু কম থাকবে, যেটা কিন্তু বলা হচ্ছে। তবে এখানে কিন্তু বলা হচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে, যেটা কিন্তু উত্তরপ্রদেশে, পূর্ব উত্তরপ্রদেশে থাকবে, যেটা 28 তারিখ। এবং এর সাথে কিন্তু এখানে যেটা বলা হচ্ছে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকবে হিমাচল প্রদেশে 26 তারিখ, উত্তরাখণ্ডে 26 ও 27 তারিখ, পশ্চিম উত্তরপ্রদেশে 28 তারিখ, এবং এর সাথে কিন্তু পূর্ব উত্তরপ্রদেশে 27 তারিখ থেকে 29 তারিখ। এবং এইখানে যেই ডেট দেওয়া হয়েছে আমাদের দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু অর্থাৎ বর্ষা কোন কোন জায়গা থেকে বিদায় নিচ্ছে, তাতে কিন্তু ডেটে পরিবর্তন হয়েছে। এখানে কিন্তু প্রত্যক্ষ ডেট অর্থাৎ অ্যাকচুয়াল ডেট কিন্তু আমরা যেটা পাচ্ছি এখানে প্রায় কিন্তু বলা হচ্ছে 23 তারিখ থেকে কিন্তু আমাদের পশ্চিম রাজস্থান থেকে বিদায় নিয়েছে, 24 তারিখ কিন্তু আবার রাজস্থান, গুজরাট, তারই সাথে কিন্তু হরিয়ানা থেকে এবং পাঞ্জাবের কিছু জায়গা থেকে বিদায় নিয়েছে, যেটা কিন্তু এখানে মার্কিং করে দেওয়া হয়েছে। এবং এর সাথে কিন্তু
যেটা বলা হয়েছে এখানে যেটা আরও পাচ্ছি 25শে সেপ্টেম্বর থেকে আরও কিছু জায়গা থেকে বিদায় নেবে এবং 30শে সেপ্টেম্বর থেকে কিন্তু আরও কিছু জায়গা, অর্থাৎ এখানে যদি আমরা দেখি 25শে সেপ্টেম্বর কিন্তু উত্তরপ্রদেশের যেটা আমরা উত্তর পশ্চিম ভাগ পাচ্ছি সেখান থেকে কিন্তু বিদায় নেবে এবং এর সাথে কিন্তু 30শে সেপ্টেম্বর মধ্য উত্তরপ্রদেশ থেকে কিন্তু বিদায় নিতে চলেছে এবং 5 অক্টোবর আসলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় কিন্তু পুরো উত্তরপ্রদেশ থেকে বিদায় নিতে চলেছে এবং এর সাথে কিন্তু 10 অক্টোবর, অর্থাৎ এর আগের দিন কিন্তু আমরা দেখেছিলাম যে 15 অক্টোবর কিন্তু দিয়েছিল আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে, তবে এখানে কিন্তু যেটা আমরা পাচ্ছি 10 অক্টোবর কিন্তু এখানে আমাদের দক্ষিণবঙ্গের উপর থেকে বিদায় নেবে এবং এর সাথে 15 অক্টোবর কিন্তু এখানে আমরা বিভিন্ন জায়গা পাচ্ছি, যেমন অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং তার সাথে কিন্তু আরও আমাদের বঙ্গোপসাগরের ওপর থেকে বিদায় নেবে, যেটা বর্তমানে 15 অক্টোবর অবধি কিন্তু লাস্ট ডেট দেওয়া হয়েছে, যেটা কিন্তু বর্তমানে পাচ্ছি। অর্থাৎ দুর্গাপুজোর আগেই কিন্তু কিছুটা বর্ষা বিদায় নিতে পারে আমাদের দক্ষিণবঙ্গের ওপর থেকে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং আগামীকাল যদি আমরা আজ যদি আমরা দেখি, আজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের ওপর কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হলুদ সতর্কবার্তার সাথে লক্ষ্য করা যাচ্ছে এবং আমাদের উত্তরবঙ্গেও কিন্তু একই পরিস্থিতি থাকছে এবং এর সাথে ঝাড়খণ্ড, ওড়িশাতেও কিন্তু দেখা যাচ্ছে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে। তবে এখানে কিন্তু আসামে কমলা সতর্কবার্তার সাথে কিন্তু আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে এবং অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে। এবং আগামীকাল যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি এপাশে অরুণাচল প্রদেশ, আসাম এবং আমাদের উত্তরবঙ্গে কিন্তু কমলা সতর্কবার্তার সাথে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে এবং দক্ষিণবঙ্গের দিকে কিন্তু ভারী বৃষ্টি আগামীকালও থাকার সম্ভাবনা থাকবে কিছু জেলার ক্ষেত্রে। এবং আর কিন্তু যদি আমরা 27 তারিখের দিকে আসি তারপরে কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু একদমই কম, অর্থাৎ দক্ষিণবঙ্গের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে, উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি তখনও কিন্তু জারি থাকবে। তো আর কিন্তু তেমন কিছু